আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি জানবো তার কাছে। রাব্বি, সংবাদের প্রথমার্ধে দেখলাম চুয়াডাঙ্গায় প্রখর রোদ। রাজধানীর আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং বৃষ্টির তো সম্ভাবনা আছে কিনা, কি বলছে আবহাওয়া অধিদপ্তর? আপনি বাইরে কি দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আসলে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি। এবং আপনি জানেন যে রাজধানীতে কিন্তু এখন মানে যেই তাপমাত্রা সেটি স্বাভাবিক তাপমাত্রা, কারণ সকাল থেকেই 30-এর মতো ছিল তাপমাত্রা এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা হবে, দিনের তাপমাত্রা হবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এবং এর মধ্যে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল যে আজকে বা আজ এবং অথবা আগামীকাল 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে। সেই বৃষ্টির দেখা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আকাশ মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বাংলা মোটর আছি এবং এখানেও কিন্তু বৃষ্টির দেখা পেয়েছি। তবে এটি আসলে এই বৃষ্টির তীব্রভাবে কিন্তু বা ভারী বৃষ্টি হবে, আবহাওয়া অফিস থেকে বলেছে যে 2-1 দিন সময় লাগবে এবং তখন ভারী বা মাঝারি বৃষ্টি হবে। তবে যেই বৃষ্টিই হোক না কেন, স্বস্তি দিয়েছে বা স্বস্তি দিচ্ছে রাজধানীবাসীকে। কারণ গত 3 দিন ধরে আবার দেখেছি যে সারা দেশেই একটা দাবদাহ অবস্থা এবং বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর ওই অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং সেখানে কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে। এবং সেই হিট অ্যালার্টের মধ্যে রাজধানীতে এই যে বৃষ্টিটা, বিশেষ করে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু তাপমাত্রা কমে আসছে এবং বাতাস আছে, এক ধরনের স্বস্তিদায়ক পরিবেশ কিন্তু আছে বলাই যায়। এবং আবহাওয়া অফিস থেকে সবশেষ যে বুলেটিন, সেই বুলেটিনে বলেছে আজ দুপুর থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং এটি কাল পর্যন্ত বৃষ্টি চলবে। এবং সেটি কিন্তু আসলে এখন ওয়েদার কিন্তু মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে এবং সে কারণে বৃষ্টিপাতের বাড়বে না কমবে সেটি আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবে এই যে টিপটিপ বৃষ্টি বা হালকা বৃষ্টি, এই বৃষ্টিটা কিছুটা হলেও রাজধানীবাসীকে স্বস্তি দিচ্ছে। এবং আকাশ মেঘলা, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনটা পুরো মেঘে ঢেকে গেছে এবং এমনটা সারাদিন থাকবে বলে কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।